তো মিথ্যা কথা বলে না, যারা ইয়ার্কি বোঝে না তারা ভাববে মনে হয় সত্যি সত্যি। দেখো ছেলেটাকে দিয়ে কত কাজ করায়। বুঝো, টাটা করে দাও, টাটা। হ্যাঁ বুঝো। বুঝো, টাটা করে দাও। তো ভিডিওর সূত্রে আশা করি তোমাকে আমি রিপ্লাইটা দিতে পারবো। অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে আমাদের প্র্যাঙ্ক চ্যানেলে কোনো রকম কোনো প্র্যাঙ্ক যাচ্ছে না। আমাদের ব্লগ পোস্ট হওয়ার পর তোমরা যে কমেন্ট করো, যেই কমেন্টটা আমাদের সব থেকে বেশি ভালো লাগবে সেইটার রিপ্লাই আমরা নেক্সট ব্লগে দেব। বা যাদের মা থাকে না তাদের লাইফটা কিন্তু এইরকমই হয়। নিজের ছোট থেকে ছোট জিনিসও যদি খেতে ইচ্ছা হয় না, সেটা নিজে হাতে বানাও, তারপর খাও। আর কিছু কিছু মানুষ আছে আমার লাইফে যাদেরকে আমি বললে তারা আমাকে অবশ্যই বানিয়ে খাওয়াবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজ হচ্ছে বুধবার। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছে। আর সকাল সকাল উঠে আমার টুকটাক ঘরে যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তারপর বুজোর খাবারটা রেডি করে ঠান্ডা করে ওকেও আমি খেতে দিয়ে দিয়েছি। আর এখন বসিয়েছি আমাদের জন্য কফি। তার কারণ সকাল সকাল একটু চা বা কফি না খেলে আমাদের তো দিনটা শুরুই হয় না। তো এখন যাই দেখি কফিটা কত দূর হলো। আজকে সকাল থেকে না ওয়েদারটা খুব বাজে, পুরো মেঘলা মেঘলা একটা ওয়েদার। আর এই হচ্ছে আমাদের বুঝো, আজকে তোমার তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছে পুচু। সন্দীপ এখানে কফির আশায় বসে আছে, কখন আমি কফি নিয়ে আসবো আর খাবো। গাইজ, আজকে সকাল থেকে অনেক কাজ করলাম, বুঝোর জন্য খাবার বানালাম, আমাদের জন্য কফি করলাম। আরো তার কিছু? বলছি কফিটা বাড়তেও যাচ্ছে না। আরো কিছু বল না, ঘরটা ঝাড় দিলি, ঘর মুছলি? না, ওইগুলো আমি করিনি। না সব করেছিস, সব A to Z। আমি আর ঠাম্মা সকাল থেকে শুধু পায়ের ওপর পা তুলে বসে রয়েছি। কফিটা বেড়ে দিয়ে করে দিলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও তুই করে নে না রে। সব যখন করছিস তাহলে ওইটা কেন বাদ দিবি? যা। না, আমার ইচ্ছা হচ্ছে না এত কাজ করতে। তো মিথ্যা কথা বলে না, যারা ইয়ার্কি বোঝে না তারা ভাববে মনে হয় সত্যি সত্যি। দেখো ছেলেটাকে দিয়ে কত কাজ করায়। আমি এখানে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, চলে এসেছি আমি কফি নিয়ে। ভালো হয়েছে কফি? গাইজ, ফাইনালি তানিশা অনেক তপস্যার পর নিয়ে এসছে কফি, সেটাই খাচ্ছি এখন। হ্যাঁ, কফিটা ভালো হয়েছে। ভালো জিনিস খেতে হলে একটুখানি সময় লাগে। আর তানিশা মনে হয় এখন ডায়েট করছে, কারণ দুটোর জায়গায় একটা করে বিস্কুট খায়। কারণ সকালবেলা আমার বিস্কুট খেতে একদম ভালো লাগে না, সন্ধ্যেবেলাও তাই গাছ। ইচ্ছা করে না এখন বিস্কুট খেতে। সারাদিন ভুলভাল খাবে, বিস্কুটের সময় ডায়েট, একটা খায়, দুটো খায় আমি না। কি তোকে বলেছি আমি ডায়েট করছি একবারও? তাই লাগে। হ্যাঁ, তোর তো তাই লাগবে রে। খা, কফিটা খা এবার, ঠান্ডা পান। তোর সঙ্গে যে থাকবে সে কোনো দিনও ডায়েট করতে পারবে না। তাই হ্যাঁ, নিজে ভুলভাল খাস, আমার নামে দোষ দিস। তুই তো কিনে দিস তাই খাই। তুই বারান্না করিস তাই কিনে দিই। কি রে, কফি খাওয়া হলো? আমাদের কফি খাওয়া হয়ে গেছে। আর এখন যাব আমি রান্না করতে। কালকে সন্ধ্যাবেলা আমরা গেছিলাম সন্দীপদের বাড়িতে। কালকে যেহেতু কোনো ভ্লগ করিনি তাই তোমাদেরকে দেখাতেও পারিনি। অ্যাকচুয়ালি কালকে আমরা সন্ধ্যাবেলা ওদের বাড়িতে গেছিলাম, তারপর ওখানে গিয়ে আমরা চা খেয়েছি, 4 রকম চপ খেয়েছি। আবার আসার সময় ওর মা আমাদের জন্য বিরিয়ানি পাঠিয়েছিল, রাত্রিবেলা ডিনারে আমরা বিরিয়ানি খেয়েছি। তো বাড়ি এসে সন্ধ্যাবেলা আমি ডাল ফ্রাই বানিয়েছিলাম, তো সেটা অনেকটা রয়ে গেছে, সেটা আজকে দুপুরবেলা খাবো। আর ইচ্ছে আছে ওর সাথে একটু আলু ভাজা করার, আর আলু চিংড়ি দিয়ে একটা রেসিপি বানাবো। তো আজকে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার কারণ আমার একটু তাড়াহুড়ো আছে, কারণ ঠাম্মাকে নিয়ে আমাকে একটু এক জায়গায় যেতে হবে। তো ওই 4টে নাগাদ বেরাবো, তার আগে আমাকে রান্নাবান্না কমপ্লিট করে লাঞ্চ করে বেরাতে হবে। তো এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসাই। এই যে বুঝো ওখানে ঘুমাচ্ছে। আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর এখন আমি বসাবো হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রান্না। তো রেসিপিটা অন্য কোনো দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যতক্ষণে চিংড়ি মাছ আর আলুটা ভাজা হচ্ছে, আমি ভাবলাম যে দুজনের জন্য 1 গ্লাস করে ছাতু বানাই, তারপর একটুখানি ছাতুর শরবতটা খাই। আর এই আইটেমটা রান্না হওয়ার পর তারপর আমরা করব হচ্ছে লাঞ্চ।
আর তাড়াহুড়ো করে আজকে আমাকে বেরাতে হবে, কারণ ঠাম্মাকে নিয়ে এক জায়গায় যাওয়ার আছে। আমি ভেবেছিলাম ডাল ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য একটু আলু ভাজা বানাবো, কিন্তু যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর আমাকে বেরাতেও হবে, তার কারণে আমি এখন আর আলু ভাজাটা বানাচ্ছি না। এখন এমনি ডাল দিয়ে তরকারি দিয়ে ঠিক খেয়ে নেব, আর রাত্রিবেলা ডিনারে বানাবো আমি আলু ভাজা। এই যে এখানে তানিশা আজকে অনেকদিন পর ছাতু বানাচ্ছে, কারণ রোজই এখন আমিই বানাই। আমার ঠিক ভাল লাগে না অন্য কারোর হাতে ছাতু খেতে। বাবা কি ইনসাল! সত্যিকার আমার ভাল লাগে না। ঠিক করে বানাবি। অত খারাপ বানাই না রে। বাপরে বাপ, এক দুদিন একটুখানি ছাতু বানিয়ে এমন ভাবছিস যেন বিশাল বড় শেফ তুই। এক্সপার্ট আমি ছাতু। এক্সপার্ট মানে? আমি শেফ না, মাস্টার শেফ। ভালো বানাস তুই, তা বলে অন্যের হাতে খাই না? না। বাপরে বাপ কি ডায়লগ! ভালো হয়েছে? ভালো হয়েছে ছাতুটা। হয়েছে তোর মতো? হয়েছে, ভালোই হয়েছে। তুই খেয়ে নে। খাবো আমি, দাঁড়া। আলু চিংড়ির তরকারি মোটামুটি হয়ে এসেছে, ঝোলটা টেনে গেলে তারপর গ্যাসটা বন্ধ করে দেব। আমি রান্নাঘরে রান্না করছি, আর দেখো বুঝো এখানে শুয়ে শুয়ে আমাকে দেখছে। এই হচ্ছে আলু আর চিংড়ি কষা। আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট। তোকে কি আমি খেতে দিয়ে বেরাবো? না, আমি এখন খাবো না, তুই একবারে কাজবাজ সেরে আয়, তারপর খাবো দুজন মিলে। কারণ আমি তখন ছাতু খেলাম না এত বেলা করে, তারপর ফ্রিজ থেকে মিষ্টি বার করে খেলাম কটা, পেট পুরো ভরে গেছে। ঠিক আছে, তাহলে আমি ঠাম্মাকে নিয়ে বেরাচ্ছি। হ্যাঁ, এসে তারপর তাহলে লাঞ্চ করব, একসাথে কারণ lunch এখন করবো। যদি লাঞ্চ করে বেরাই তাহলে প্রচুর লেট হয়ে যাবে। এখন খিদে পাচ্ছে না। না, ছাতু পেট ভরে খেয়েছি না, গেছে। পেটটা পুরো ভরা। হ্যাঁ, এই যে গাইস, তানিশা এখন ঠাম্মার সাথে একটু বেরোচ্ছে কাজে। এই দেখো বুঝো দেখছে এখান থেকে। বুঝো টাটা করে দাও, টাটা। টাটা। হ্যাঁ বুঝো। বুঝো টাটা করে দাও। করো ভৌ, করো ভৌ। দেখছে, অবাক হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যা। তো তানিশারা গেছে, প্রায় অনেকক্ষণই হয়ে গেছে, আর এদিকে আমি স্নানটাও সেরে নিয়েছি। এবার বুঝোর সাথে কিছুক্ষণ টাইম পাস করব, যতক্ষণ না তানিশারা আসে। তারপর তানিশা আসলে দুজন মিলে একসাথে লাঞ্চ করব। A few moments later. গাইজ, একটু আগেই তানিশা এসেছিল আর এইমাত্র আবার বেরোলো। আমি সেই ক্লিপটা দেখাতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিল তানিশা। তো অ্যাকচুয়ালি ও যেই কাজে গেছিল সেই কাজটা ঠিক হয়নি, একটু প্রবলেম হয়েছে, তাই ও আবার গেছে। তো এবার ও আসুক, আসলে তোমাদেরকে দেখাচ্ছি। গাইজ, আমি একটু আগে বাড়িতে আসলাম, তারপর ফ্রেশ হলাম, আর এখন করব আমরা লাঞ্চ। আর অনেকটাই দেরি হয়ে গেছে, তো যাই হোক, ফাইনালি যে কাজটা কমপ্লিট হয়েছে এটাই অনেক, নয়তো আবার কালকেও যেতে হতো। তো এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে লাঞ্চ করি, তার কারণ খুব খিদে পেয়েছে। আমরা বসে পড়েছি লাঞ্চ করতে, আর এই হচ্ছে আজকের মেনু: আলু চিংড়ি কষা আর ডাল ফ্রাই। খেয়ে নি এবার। প্রচন্ড খিদে পেয়েছে বল। হ্যাঁ, সত্যি করে। আমরা একটু আগে খেয়ে উঠলাম, আর খেয়ে উঠে আমাদের দুজনের একটু কাজ ছিল। যেমন আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম, তানিশা কারণ আজকে একটু ব্যস্ত আছে কাজ বাজে, তো ও রান্নাঘরে বাসন মাজছিল, এখনো হয়তো চা বসিয়েছে, অনেকক্ষণ ধরে কাজ করছে, তাই আমি ভাবলাম টুক করে সন্ধ্যাটা দিয়ে দিই। তো তারপর হুট করে আমাদের প্ল্যান হয় যে আমরা আজকে একটু বেরোবো, চা খেতে যাব। তো দেখা যাক কতদূর কি হয়। আর তোমরা হয়তো জানোই যে আমরা পলতায় যাই চা খেতে, মানে ব্যারাকপুর ছেড়ে যাই পলতায়, কারণ আমাদের একটু ঘোরাও হয়ে যায়, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়, আর চাটাও খুব সুন্দর খাওয়া হয়। আর আমরা কোথায় চা খাই সেটা তোমরা পরে দেখতেই পাবে। খেয়ে ওঠার পর থেকে আমার অনেক কাজ ছিল, তো আমি এতক্ষণ সেগুলোই করছিলাম। বাসন মাজলাম, বুজোর স্যুপটা গরম করে ওকে খেতে দিলাম, তারপর চা করলাম, চা করে ঠাম্মাকে চা দিলাম, তারপর বাবাকে চা দিলাম, আর তারপর রাত্রিবেলা যে আলু ভাজবো তার জন্য আলু কাটলাম, আর সকালবেলার জন্য কালকের সবজিগুলোও কেটে রাখলাম। তো টুকটাক কাজগুলো সব কমপ্লিট করে নিলাম। এখন খাবো চা, তারপর যাব আমি বুজোকে খেতে দিতে, আর তারপর রাত্রিবেলার জন্য ভাত বসাবো আর একটু আলু ভাজবো। আমি একই জামা পরে আছি বলে তোমরা কিন্তু ভেবো না যে আমি স্নান করিনি। আমার কিন্তু স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগেই। অ্যাকচুয়ালি সকালবেলা তো আমি এই জামাটা পরেছিলাম, তো এই জামাটা এখনও বাসি হয়নি, আর যেহেতু পরিষ্কারও রয়েছে তার কারণে আমি আর জামাটা চেঞ্জ করলাম না। আজকে পরে নিই, কালকে আবার অন্য জামা পরবো। এই হচ্ছে আমাদের চা, আর এখানে আমাদের দুজনের জন্য দুরকম বিস্কুট। তোমাদেরকে যে আমি তখন বললাম আজকে আমরা একটু বেরোবো চা খেতে, সেটা পসিবল হলো না, কারণ তানিশার কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, আর এখন গেলে হবে না, মানে আজকে আমাদের অনেকগুলো কাজ ছিল। আর তানিশাও বলছে ওর শরীরটা ভালো লাগছে না, কারণ ও যেহেতু বেরিয়েছিল তোমরা দেখেইছো দুপুরবেলা,
আর এসে অনেকগুলো কাজ করেছে, তাই ও বললো ভাল লাগছে না। আমি বললাম ঠিক আছে, কালকে যাব তাহলে। আর আমাদেরকে একটুখানি গঙ্গাতেও যেতে হবে, গঙ্গার জল আনতে। আর তারপর ওদের বাড়িতেও যেতে হতো, ওর মাও বলেছে ওর মার একটু জল লাগবে। তো আমরা ভাবলাম যে এত রাত্রিবেলা বেরাবো, গঙ্গায় যাব, চা খেতে যাব, আবার ওদের বাড়িতে যাব। বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে হ্যাঁ। যাবে আমাদের। তো আজকের প্ল্যানটা ক্যান্সেল করলাম। গাইজ, আমাদের চা খাওয়া হয়ে গেছে আর তানিশা এখন বুজোর খাওয়া রেডি করতে এসছে। আমি এখানে ওর খাবার রেডি করছি, আর একজন দেখো না ওখানে পাগলের মতন চিৎকার করছে। ওর কিন্তু এখনো খাবার টাইম হয়নি, কিন্তু ওই যে ও যে গন্ধটা পাচ্ছে, আমি এখানে খাবার রেডি করছি, ওতেই পাগল হয়ে গেছে। এই দেখো গাইজ, চলে এসছে একজন। বসো, সিট। ওই দেখো Good boy. বসে পড়লো। আমি যখনই ওর খাবার রেডি করি এখানে, ও এরকম ভাবে এসে চুপ করে বসে থাকে, কিচ্ছু করে না, মানে আমাকে একটা সেকেন্ডের জন্য ডিস্টার্ব করে না। না, একদমই না। বাবা এখানে বুঝোকে খাওয়াচ্ছে। ওইদিকে পুজোর খাওয়া হয়ে গেছে একটু আগে, আর তানিশা এখন রান্না করে আলু ভাজা করছে। তো তানিশা রান্না করতে করতে আমাকে বললো যে তুই একটা মুভি ডাউনলোড করে রাখ, রাত্রেবেলায় দেখবো। তো আমিও সেটা করে ফেললাম, আমি একটা মুভি ডাউনলোড করেছি, সেটা দুজন মিলে দেখবো রাত্রেবেলায়। আর মুভিটার নাম তোমরা পরেই দেখতে পাবে। আলু ভাজা কমপ্লিট, আর এখানে ভাতটা বসিয়েছি। ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর তারপর ঠাকমা আর বাবাকে খাবারও খেতে দেওয়া হয়ে গেছে। আর এখন একটু রেস্ট নেব, তারপর যাব আমরা ডিনার করতে। তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটা কমেন্ট একটু শেয়ার করি। আমাদের আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে, গেম টিউবার সুখই। তোমার নামটা তো আমি জানি না, তোমার অ্যাকাউন্টের নামটা আমি পড়লাম। তো চলো কমেন্টটা তোমাদের পড়ে শোনাই। হাই, আমি তোমাদের প্র্যাঙ্ক চ্যানেলের একজন ফ্যান, পাশাপাশি এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করলাম কারণ তোমাদের ডেইলি ভ্লগস আমার ভালো লাগে। বাট একজন প্র্যাঙ্ক লাভার অ্যান্ড তোমাদের সাবস্ক্রাইবার হিসাবে আমার কিছু কথা বলার আছে তোমাদেরকে। সো আশা করছি তোমরা পুরো কমেন্টটা পড়বে এবং ভালো করে পড়বে। দেখো, আমি বাংলা হিন্দি মিলিয়ে অনেকের প্র্যাঙ্ক চ্যানেল দেখি, বলতে পারো আমার দেখতে ভালো লাগে। হ্যাঁ, আমি তোমাদের সাথে কারোর কম্পেয়ার করছি না, আর তোমরা অবশ্যই ব্লগ চ্যানেলে ব্লগস দাও, নো প্রবলেম, বাট মাসে অ্যাটলিস্ট একটা বা দুটো করে প্র্যাঙ্ক চ্যানেলে প্র্যাঙ্ক আনো, কারণ ইউটিউবের অ্যালগোরিদম অ্যান্ড ভিউয়ারশিপ কী জিনিস অফকোর্স তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, আমি সেটাতে যাব না, বাট কি জানো তো, তোমরা যারা প্র্যাঙ্ক চ্যানেল থেকে উঠে এসেছো, আমি মনে করি তাদের ডেইলি ভ্লগসের পাশাপাশি প্র্যাঙ্কস দেখতেও মানুষ একটু বেশি ভালোবাসে। ইনফ্যাক্ট আমি অনেকের ওল্ড প্র্যাঙ্কস রিপিট মোডে দেখি, ইনক্লুডিং তোমরাও। সো আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝলে, বাকি তোমাদের ওপর। আর হ্যাঁ, প্র্যাঙ্ক স্ক্রিপ্টেড বা আনস্ক্রিপ্টেড এটা নিয়ে অনেকের অনেক মত থাকে, বাট ফর মি আমার তাতে একটুও যায় আসে না, কারণ আমি প্র্যাঙ্কস দেখি আমার দেখতে ভালো লাগে বলে। আমার এই ধরনের খুনসুটিগুলো ভালো লাগে, ভালোবাসা রইল। আমাদের তরফ থেকেও তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আর তুমি যে কমেন্টটা আমাদেরকে করেছো সেটা একদমই খুব সাধারণ কথা, তুমি আমাদের ফ্যামিলি মেম্বার হিসাবে আমাদেরকে যে সাজেশনগুলো দিয়েছো, আমাদের সেটা সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। একদমই তাই। হ্যাঁ, আর যার কারণে আমরা ভাবলাম যে তোমার এই কমেন্টটার রিপ্লাই আমরা ভিডিওতে দেবো, তার কারণ কমেন্ট সেকশনে তো এত বড়োভাবে তোমাকে আমি কথাটা বোঝাতে পারবো না। তো ভিডিওর সূত্রে আশা করি তোমাকে আমি রিপ্লাইটা দিতে পারবো। অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে আমাদের প্র্যাঙ্ক চ্যানেলে কোনো রকম কোনো প্র্যাঙ্ক যাচ্ছে না, তার একটাই কারণ হলো আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। তো প্র্যাঙ্কটা কি বলতো, একটা না এমন টপিক, ঠিক আছে, যেখানে মানুষের মন খারাপ, রাগ, ঝামেলা, অশান্তি অনেক কিছু হয়। তো আমাদের মনে হয়নি যে এরকম টাইমে আমাদের এইসব জিনিসগুলো করা উচিত, তার কারণে আমাদের প্র্যাঙ্ক চ্যানেলে কোনো প্র্যাঙ্ক আসছে না। বাট আমরা কিন্তু মাঝে মাঝে শর্টস ঠিকই আপলোড করছি, বাট সত্যি কথা বলতে নতুন করে আবার প্র্যাঙ্ক ভিডিওস দেওয়ার আমাদেরও খুব ইচ্ছা। আর দেখো, প্র্যাঙ্ক তো এরকমভাবে চট করে হয় না, কারণ আমি কখন সুযোগ পাবো বা ও কখন সুযোগ পাবে সেটাও একটা ম্যাটার অনেক বড়। একদম। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব মাসে অ্যাটলিস্ট 2 থেকে 3টে প্র্যাঙ্ক দেওয়ার, যদি সম্ভব হয়। হ্যাঁ, আর তোমাদের যদি রেসপন্স ভালো থাকে তাহলে আমরা চেষ্টা করব সেটা আরেকটুখানি বাড়িয়ে দেওয়ার।
তো তোমরা কিরম টাইপের প্র্যাঙ্ক দেখতে চাও একটুখানি কমেন্ট করে জানিও, কারণ আমরা যেহেতু অনেক দিন প্র্যাঙ্ক করি না, তো আমাদের এখন সেরকম মাথাতে কোনো আইডিয়াও নেই। তো তোমরা কিন্তু আমাদেরকে কিছু কিছু প্র্যাঙ্কের আইডিয়া অবশ্যই সাজেস্ট করতে পারো। আর একটা কথা, আমরা দুজন মিলে যেটা ডিসাইড করেছি, আমাদের ব্লগ পোস্ট হওয়ার পর তোমরা যে কমেন্ট করো, যেই কমেন্টটা আমাদের সব থেকে বেশি ভালো লাগবে সেইটার রিপ্লাই আমরা নেক্সট ব্লগে দেব। তো সবাই কিন্তু কমেন্ট করো আজকে থেকে। আর এরকম কোনো ব্যাপার নেই যে পার্টিকুলার একটা বা দুটো কমেন্ট ভালো লাগে, না, আমাদের তো নেগেটিভ কমেন্ট খুব একটা আসেও না। আর তোমরা যারা কমেন্ট করো সবার কমেন্টই আমাদের সত্যি কথা বলতে খুব ভালো লাগে। একদম। হ্যাঁ, কিন্তু সবার কমেন্টের তো আর রিপ্লাই দেওয়া সম্ভব না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তো তোমরা সবাই ভালো ভালো কমেন্ট করো, আমরা চেষ্টা করব ডেলি ভ্লগে তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার। যার কমেন্টটা হবে কমেন্ট অফ দ্য ডে, হ্যাঁ, সেই কমেন্টের রিপ্লাই পাবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আমরা কিন্তু কমেন্টার রিপ্লাই ভিডিওতে যে কোনো টাইমে দিতে পারি, তো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে হবে তোমাদের। তানিশা গেছে এখন ভাত বাড়তে, এখন আমরা করব ডিনার। আমরা বসে পড়েছি ডিনার করতে। এই যে আইটেম, একদম সিম্পল খাবার। আলু ভাজা, ডাল ফ্রাই আর আলু চিংড়ি কষা। একদম। আর ডাল ফ্রাইটা সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে, দুপুরবেলা খেয়েছি তো হেভি টেস্ট লাগলো। আমি ওকে বলেছি আরেকদিন বানিয়ে দেবো। হেভি টেস্টি খাবার সত্যিকারের, এটা হলে আর কিছু লাগে না। সাথে একটুখানি আলু ভাজা হলে তো ব্যাস স্বর্গ। একদম। গাইজ, এইমাত্র আমরা ডিনার করে উঠলাম। আর আজকে সারা দিনটা তো মোটামুটি ভালোই গেল। তোমরা দেখতেই পেলে। হ্যাঁ, শুধু দুপুরবেলার পর থেকে আমার একটুখানি কাজের প্রেশারটা বেড়ে গেল, তার কারণ বাইরে বেরালাম, তারপর বাড়িতে এসে রান্না করা, বুঝোকে খেতে দেওয়া, নিজেদের খাবার রেডি করা, তো এইসব করতে গিয়ে তো আমি এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। সারাদিন খুব খাটাখাটনি করেছে আজকে। কি বলতো, দেখবে যেই বাড়িতে মা থাকে না বা যাদের মা থাকে না তাদের লাইফটা কিন্তু এইরকমই হয়। নিজের ছোট থেকে ছোট জিনিসও যদি খেতে ইচ্ছা হয় না, সেটা নিজে হাতে বানাও, তারপর খাও। আর কিছু কিছু মানুষ আছে আমার লাইফে যাদেরকে আমি বললে তারা আমাকে অবশ্যই বানিয়ে খাওয়াবে, যেরকম ওর মা, আমার মাসিরা। কিন্তু কি বলতো, সবাই তো একটু হলেও দূরে থাকে, তো হয় না রাত্রিবেলা ক্রেভিং যেটা বলে যে আমি এক্ষুনি খাবো, তো সেটা তো সম্ভব হয় না। যার জন্য আমি একটু 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 করতে করতে মোটামুটি এখন সব রান্নাবান্নাই শিখে গেছি। তো যখন আমার বা আমাদের বাড়ির কারোর কিছু খেতে ইচ্ছে হয়, আমি রান্না করি আর সবাই মিলে খাই। ঝটপট বানিয়ে নেয়। আর বিরিয়ানিটা, ওহ, এটা একদম অসাম। আর এখন না এমন হয়ে গেছে, মানে আমি টোটাল 4বার বিরিয়ানি বানিয়েছি, তো এখন এমন হয়ে গেছে আমাদের দুজনের মধ্যে কারোরই, এমনকি আমার বাবারও, আর বাইরের বিরিয়ানি খেতে ভালোই লাগে না। মনে হয় যেন বাড়িরটাই বেস্ট। এর মধ্যে আরেকদিন বানাবি তুই? ইচ্ছে আছে। আর এরপরে যদি আমি বিরিয়ানি বানাই তাহলে ইচ্ছে আছে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার। তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর ভালো ভালো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তাহলে নেক্সট ব্লগেও তোমাদের কমেন্টের রিপ্লাই থাকবে, যে কোনো একটা হ্যাঁ। ভালো কমেন্ট যেটা বেস্ট। আর আরেকটা কথা, এখন কিন্তু আমরা ঘুমাবো না, না, তার কারণ আমরা এখন মুভি দেখবো। আর কি মুভি? মুভিটা হচ্ছে লাকি ভাস্কর। এই মুভিটা ইনস্টাগ্রামে এত ভাইরাল হয়েছে, মানে রিলসগুলো আমরা জবের থেকে দেখেছি, দুজন মিলে সবসময় আলোচনা করছিলাম যে মুভিটা দেখবো, কিন্তু দেখাই হচ্ছিল না, টাইমটাই হচ্ছিল না। তো ফাইনালি আজকেও মুভিটা ডাউনলোড করেছে, তো এখন আমরা দেখবো লাকি ভাস্কর। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।